রাফিনহা আর লামিনের জাদুতে গাম্পার ট্রফি পুনরুদ্ধার করল বার্সেলোনা। ক্লাব কোমোকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে জোয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। এর মাধ্যমে নিজেদের প্রাকমৌসুম প্রস্তুতির অপরাজিত যাত্রা বজায় রেখেছে ক্লাবটি। ২০০০ সালে মোনাকোর কাছে হারলেও এবার দাপট দেখিয়েই গাম্পার ট্রফি নিজেদের করে নিয়েছে কাতালানরা। ম্যাচে বার্সার হয়ে ২টি করে গোল করেন ফার্মিন লোপেজ ও লামিনে ইয়ামাল। শুরু থেকেই দাপট দেখাতে থাকে বার্সেলোনা। ২১তম মিনিটে কোমোর ডিফেন্ডারদের ভুল পাসের সুযোগ নিয়ে ফার্মিন লোপেজ ডিবক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করে বার্সাকে এগিয়ে নেন। বিরতির ১০ মিনিট আগে আবার গোল করেন তিনি। এবার চমৎকার একটি শটে বাকন দিয়ে বল জালে পাঠান এই মিডফিল্ডার। তবে হানসি ফ্লিকের দল এখানেই থেমে থাকেনি। বিরতির আগেই ৫ মিনিটে আরও ২ গোল করে ব্যবধান বাড়ায় বার্সা। ৩৭তম মিনিটে মার্কাস রাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে গোল করেন রাফিনহা। এরপর রাফিনহা নিজেই বল কেড়ে নিয়ে ইয়ামালকে সহজ এক পাস দেন, যেখান থেকে ইয়ামাল গোল করতে ভুল করেননি। প্রথমার্ধে বার্সেলোনা আরও গোল পেতে পারত, তবে রাশফোর্ড কোমোর গোলরক্ষক জ্যাক বুটেজকে কাটিয়ে গোল করতে ব্যর্থ হন। তবে সেটি খুব একটা প্রভাব ফেলেনি। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ৩ মিনিটের মধ্যেই বাম কোণে দুর্দান্ত ফিনিশিংয়ে ইয়ামাল তার দ্বিতীয় গোল করেন। এই নিয়ে বার্সেলোনা তাদের ৪টি প্রাকমৌসুম ম্যাচে মোট ২০টি গোল করেছে। ইয়ামাল করেছেন ৪টি গোল ও ১টি অ্যাসিস্ট, যা দেখিয়ে দিচ্ছে তিনি ২০২৪-২৫ মৌসুমে আরও বড় ভূমিকা রাখার জন্য প্রস্তুত। অন্যদিকে রাশফোর্ডও ধীরে ধীরে নিজেকে নতুন ক্লাবে মানিয়ে নিচ্ছেন। এই ম্যাচে তার পারফরম্যান্স তাকে প্রথম একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে দিয়েছে।